ইডির ডাকে দিল্লি যাচ্ছেন না মুকুল রায়। মুকুল রায়কে দিল্লিতে তলব ইডির। অ্যালকেমিস্ট মামলায় আজ ইডির দফতর দিল্লিতে তাকে তলব করা হয়েছে। যদিও এই মুহূর্তে মুকুল রায়ের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তার পুত্র শুভ্রাংশু রায়। তবে শুভ্রাংশু জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। 2-3 দিন আগে তদন্তকারী সংস্থা নোটিশ পাঠিয়ে বাবাকে তলব করেছে, কিন্তু চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে উনি অসুস্থ। মুকুল পুত্রের কথা ইডি আধিকারিকরা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সব রকম সহযোগিতা করা হবে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। এর মধ্যে ইডিটা অমানবিক এ নিয়ে দেখুন তদন্ত চলছে, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিসের তদন্ত চলছে? ইডি বা সিবিআই কোনো বিষয় হয়তো তদন্ত করছে, দেখেছেন। চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কবেটা? 2-3 দিন হলো। আমরা বলেছি, চিঠি দিয়েছি, উনি যেতে পারবে না, অসুস্থ, তবে সব রকমভাবে সহযোগিতা করব। যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম, যদি ফোনে কথা বলতে চায়, ভিডিও কনফারেন্সে হোক, যেখানে হোক, যেভাবে বলবে আমরা সহযোগিতা করব। কিন্তু আপনারা তো দেখলেন বাইরে বেরিয়েছিল একবার, কি অবস্থা আছে আপনারা নিজেরাই তো দেখলেন। মেডিকেল গ্রাউন্ডে জানিয়েছেন এই কথা? মেডিকেল গ্রাউন্ড জানিস, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা? এইটা একটু অবাস্তব প্রশ্ন হয়ে যাচ্ছে না? কেননা অ্যাম্বুলেন্স করে দিল্লি যাবে না, দিল্লি এখানে কলকাতার কোনো এসে যদি যেটা বলবে তারপর দেখা যাবে। মানে দিল্লির বদলে কলকাতা কি সুবিধা হয়? যেমন এখন কলকাতায় যেতেই পারছে না, বাড়িতে এসে যদি কথা বলতে চাই আমরা সবসময় কোঅপারেট করি। সামনে লোকসভা নির্বাচন, তার আগে এইভাবে তলব, এটাকে কীভাবে দেখছেন? তদন্ত চলছে, এই বিষয়ে আমি আর কোনো কথাই বলবো না। খারাপ হয়ে গেছে। দাদা, শরীর এখন কেমন আছে আপনার? কোনো বিষয় জানেন? কিছু জানিয়েছে বাড়ির থেকে? কিছু জানিয়েছে নাকি আপনাকে? ইডির কোনো চিঠি এসছে? সূর্যটা এমন ভাবে, হ্যাঁ, দাদা, দিল্লি থেকে কোনো আপনাকে চিঠি পাঠিয়েছে ইডি দপ্তর থেকে? কিছু জানেন সে বিষয়ে? এখন শরীর কেমন আছে আপনার? ঠিক আছে তো? একটু শুরু হয়ে গেছে।
আজকে বিধানসভা ঢুকছি এরকম পুরো শুকিয়ে হ্যাঁ হ্যাঁ অবস্থা ঠিক